নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 2000 টাকা বেতন বৃদ্ধি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের। জানুন সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র ঘোষণা অর্থমন্ত্রীর। 2000 টাকা বেতন বৃদ্ধি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের। বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের কোন দফতরে কি দুর্নীতি হয়ে তা নিয়ে প্রকাশিত হবে শ্বেতপত্র। বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে বেতন বৃদ্ধি নিয়েও সুখবর দিলেন তিনি। স্বপন জানিয়েছেন, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের বেতন 2000 টাকা বৃদ্ধি করা হবে। এবছর বাজেটে রাজ্যের কয়েকটি বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। যাদের এবছর বৃদ্ধি হয়নি, আগামী বাজেটে তাদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বপন। রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্বপন জানান, তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালে রাজ্যের সব সরকারি দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সরকারি দফতরগুলির কাজকর্ম নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে শ্বেতপত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে জনসমক্ষে আনা হবে সিএজির অডিও রিপোর্টও। জানানো হবে বিগত সরকারের আমলে কোথায় কি দুর্নীতি হয়েছিল, এখনই বা সেই দফতরগুলির কি অবস্থা তাও তুলে ধরা হবে। স্বপনের কথায় দফতরের পর দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। অর্থ দফতর ব্যাখ্যা করবে যে কিভাবে অব্যবস্থাপনার কারণে সরকারের ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। অন্য দফতরগুলি বোঝাবে কেন একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েও শেষ হয়নি, কেন এই পরিস্থিতি তৈরি হলো। তিনি আরও জানিয়েছেন, বিগত সরকারের আমলে জমি বন্টন, জলাজমি ব্যবস্থাপনা, প্রকল্প রূপায়ণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। শ্বেতপত্র প্রকাশিত হলে সেগুলিও স্পষ্ট হবে। এর আগে শুভেন্দু বারবার জানিয়েছেন, দুর্নীতি নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বক্তৃতা করতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, এই অধিবেশনে শেষ দিনেই দুর্নীতির রোধে আরও কড়া আইন আনা হচ্ছে। সেই আইন কার্যকর হলে দোষীদের শুধু জেল হবে না, দুর্নীতিকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। সুর চড়িয়ে আরও বলেন, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জির রোড সহ আমতলার প্রসাদগুলিতে কলকাতায় উড়াল পুলের নিচে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করব। অনেকের মতে তিনি নাম না করে অভিষেককে খোঁচা দিয়েছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের তরফে বিধানসভায় দাবি তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার কত টাকা বকেয়া রেখেছে তা নিয়েও শ্বেতপত্র প্রকাশ করা হোক। তার পরের দিন রাজ্যের অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, পূর্বতন তৃণমূল সরকারের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, যাদের দরকার তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা, যেমনটা আগেই জানিয়েছিলেন শুভেন্দু। স্বপন এও জানান, যাদের বেতন চলতি বাজেটে বৃদ্ধি করা হয়নি, আগামী বাজেটে তাদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বেতন 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি হেমতাবাদে তৈরি হবে কলেজ, কালিয়াগঞ্জে মহিলাদের জন্য কলেজ হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে সন্দেশখালিতে মহিলা থানা করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।